আজকের ভিডিওর টাইটেলটা দেখে অনেকেই হয়তোবা অবাক হবেন যে চিকেনের আবার পাটিসাপটা হয় কিভাবে। আজকে তাই শেয়ার করব আমি আমার আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি। আজকে সকালবেলার নাস্তা করাটা দেখানো হলো না, নাস্তাটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি মা মেয়ে দুজন। বাহিরে আজকে আবহাওয়াটাও ভালো, রোদ, বৃষ্টি নেই। মাঝে মাঝেই চট্টগ্রাম বৃষ্টি হয়, আবার মাঝে মাঝেই রোদ। আর এইদিকে আমার মেয়েটা কেন কান্না করছে হয়তোবা অনেক আপুরা দেখে বুঝতে পারবে। আমার মেয়েটা কান্না করার একটাই কারণ, তাকে ড্রেস পরিয়ে দিয়েছি এই কারণে। একটু নিচে যাব, বাহিরে যাব, একটু একদম বাসার নিচেই, দূরে না। এই কারণেই তাকে একটা ড্রেস পরালাম, কিন্তু সে এমন কান্না করতেছে মনে হচ্ছে তাকে মারছি আমি, এই অবস্থা। এমনি দেখা যায় কি সেন্ড্রো গেঞ্জি বা চিকন ফিতার যে গঞ্জিগুলা সেগুলা পরে, শর্টগুলা, কিন্তু তার ড্রেস যখনই হাঁটুর নিচে নামবে তখনই তার মাথা নষ্ট হয়ে যায়, একদম উচ্পিস লাগে, তার একটুও পরতে চায় না, এরকম কান্নাকাটি করে। জুতা তো পরেই না, একদমই জুতা পরতে চায় না। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, বাইরে থেকে চলে এসেছি। আজকে দুপুরে সেরকম কোনো রান্না নেই, শুধু আদিতাকে একটু খিচুড়ি রান্না করে দিব। আমার ওইরকম কোনো রান্না আজকে করতে হবে না, তাই ভাবলাম যে আজকে একটা রেসিপি তৈরি করি। রেসিপি বলতে নাস্তা। ভাবলাম যে যেহেতু রান্না নেই আজকে, কিছু বানিয়ে ফ্রোজেন করি, মাঝে মাঝে বের করে খাওয়া যায় যখন কিছু বানাতে ইচ্ছে করে না। আর আমার মেয়েটা ভাজা পোড়া একটু বেশি পছন্দ করে, ওকে মাঝে মাঝে একটা বের করে দেওয়া যাবে ভাজি করে বা গরম করে, তাই ভাবলাম যে বানাই। আর টাইটেলে তো বলেইছি যে আজকে কী বানাচ্ছি, সবাই তো বুঝতেই পেরেছেন যে কি বানাবো। এটাকে আমি চিকেন পাটিসাপটাই বলবো, কারণ দেখতে একদমই পাটিসাপটা পিঠার মতো। আমি আগেও কয়েকবার বানিয়েছি, বেশ কয়েকবার। যাকেই খেতে দিয়েছি সেই বলে যে পাটিসাপটার মতো দেখা যায়, এই কারণে এইটার নাম আমি পাটিসাপটাই দিয়েছি। আর যেহেতু চিকেন দিয়েই বানাবো, এই কারণে নামটা হচ্ছে চিকেন পাটিসাপটা। আর আজকে রেসিপিটা দেখাচ্ছি আমি কি কি দিয়ে বানাচ্ছি। প্রথমে ছোট ছোট 2 পিস মুরগির মাংস ছিল, সেটা হালকা একটু রসুন বাটা, আদা বাটা, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর ছাড়া ছাড়া করে নিয়েছি, সেটা মধ্যে হালকা একটু পেঁয়াজ, তারপরে সেই মাংসটা দিয়ে দিয়েছি। হালকা একটু মরিচের গুঁড়া, তারপর হচ্ছে টমেটো সস, সয়া সস, তারপরে ম্যাজিক মশলা, অনেকে গরম মশলাও দিতে পারেন, একটু কাঁচামরিচ কুচি। এই তো এইসব দিয়েই হচ্ছে একটা ডো তৈরি করে নিচ্ছি। পুর, যেটাকে পুর বলে, যেটা আমি পাটিসাপটার ভিতরে দিব, সেই পুরটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি, হালকা একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, বেশি লবণ লাগবে না। এই তো, আর আমার মেয়ের জন্য যেহেতু বানাচ্ছি, ঝালটাও একদমই কম দিয়েছি, আর এই কাঁচামরিচগুলো একদমই ঝাল নেই। আর আমার মেয়েটা ঝাল একটু একটু খেতেই পারে। এই তো, একদমই সময় লাগেনি। হালকা পেঁয়াজটা আমি একটু নরম করে নিয়েছি, বেশি ভাজিনি পেঁয়াজটা। আর যেহেতু পিঠা ভাজার সময় পেঁয়াজটা ভাজা হয়েই যায়, তাই বেশি ভাজিনি। এই তো, এটা কিন্তু তৈরি করা আমার শেষ। এখন চলে এসেছি হচ্ছে এই পিঠাগুলা বানাতে। ডোটা আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। পুরো প্রসেসটা দেখাতে গেলে আমার অনেক টাইম লেগে যেত, আমি মুখে মুখে বলে দিচ্ছি, একদমই সহজ, সবাই পারবেন যদি চেষ্টা করেন, কেউ বানাতে চান। এদিকে যেরকম পরোটার একটা ডো তৈরি করি আমরা, সেইভাবে একদম সেমভাবে তৈরি করে নিয়েছি। পরে এরকম করে ছোট ছোট রুটির মতো বানিয়ে নিচ্ছি। আমি পিঠাগুলো একটু বড় বড়ই বানাবো, এই কারণে রুটির শেপটা একটু বড় বড়ই দিচ্ছি। যদি কেউ ছোট বানাতে চান তাহলে ছোটই দিবেন, বেশি বড় দিবেন না। যাই হোক, সবগুলো রুটি বানানো শেষ হলে আমি পরের প্রসেসে চলে যাব। আর আমি বেশ কয়েকটাই বানাচ্ছি, যেহেতু আমি ফ্রোজেন করব, কিছু বানিয়ে রেখে দিব, এই কারণে আমার অনেকগুলাই হবে। অনেকগুলা বলতে 12-13টার মতো হবে, বেশি হবে না। আর আমার বাসায় হচ্ছে মানুষ 2 জন, আমি এখন ভাজা পোড়া বেশি একটা খাই না, শুধু আমার মেয়ের জন্যই বানাচ্ছি। এই তো, রুটিগুলো একদম পাতলা করে কিন্তু বানাতে হবে। এই নাস্তাটা হচ্ছে অনেকটা চিকেন রোলের মতোই, কিন্তু আমি রোল নামটা দেইনি এই কারণেই, যেটা রোলের মতো হয় না, পাটিসাপটা পিঠার মতোই হয়, তাই আমি নাম দিয়েছি হচ্ছে চিকেন পাটিসাপটা। যাই হোক, নাম যাই হোক, খেতে ভালো লাগলেই হলো। এটা কিন্তু ভীষণ মজা লাগে। আর আমার মুচমুচে সব কিছুই বেশি পছন্দ, আমার মেয়েরও। এটা অনেকটাই মুচমুচে হবে।
ভিতরটা তো অনেক সুন্দর হবে, বাহিরটা অনেক সুন্দর মুচমুচে হবে, খেতে ভীষণ মজা। আমার সবগুলো রুটি বানানো শেষ। এখন একদমই হালকা আঁচে ছেঁকে নিচ্ছি। শুধু এপিট আর ওপিট করে ছেঁকে নেব। বেশি কিন্তু ভাজলে চলবে না, ভাজা যাবে না বেশি, কাঁচাই যাতে থাকে শুধু ছেঁকে নিতে হবে কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। আমার বাসায় এখন হচ্ছে আমি আর আমার মেয়ে দুজন। আদিতার বাবা তো নাই বেশ কয়েকদিন যাবৎ, সেটা তো একদিন বলেছি। যখন আদিতার বাবা থাকে তখন অনেক কাজই থাকে আমার। দেখা যায় কি অনেক দিনে রুটি বানিয়ে ফ্রোজেন করতে হয়, আবার সকালে নাস্তা বানিয়ে দিতে হয়। একদিন নেয় হচ্ছে, আবার যদি মন না চায় তাহলে নেয় না। তারপরে অনেক কাজই কিন্তু থাকে, দুপুরে একদম পুরো দমে রান্না থাকে। বিকেলটাতে শুধু একটু ফ্রি থাকি, তখন তো এই ভিডিওর কাজ করতে হয়। আবার রাতের বেলা দেখা যায় যে খাবার গরম করা, তাকে খাবার দেওয়া বা তার নাস্তা কিছু বানিয়ে দেওয়া। যতই নাস্তা না খেতে চাক বানিয়ে তো দিতেই হয়। একটা পুরুষ মানুষ বাসায় থাকলে কিন্তু অনেক কাজ থাকে, আর সারাদিনের তো কাজ থাকেই টুকটাক কাজ। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমার কাজ তো আরও বেশি হবেই। এই দুষ্টামি সেই দুষ্টামি, রুম মুছতে হয় আমার 2-3 বার করে। তারপর হচ্ছে তার কাপড় ধোয়া, আবার আমি ছাদে ভারী কাপড় ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে যাওয়া, আবার সেগুলা নিয়ে আসা। আবার মেয়েকে রুটিন মতো হচ্ছে প্রতিদিন বিকেলবেলা একটু ছাদে নিয়ে যাই, না হলে নিচে একটু হাঁটতে নিয়ে যাই। আবার ভিডিওর কাজ করতে গেলে তো সেটা তো আরও মাথা ব্যথা, এই ভয়েস দেওয়া, এই এডিটিং করা, আবার ভিডিও দেখা, সব কিছু মিলিয়ে আমি সব কিছুই আমি একা হাতেই করি। আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, বা কেউ এসে যে কাজ করে দিয়ে চলে যাবে এরকমও কেউ নাই। আমি একদমই সব কিছু একা হাতেই করি। আর সব কিছু সামলে দেখা যায় কি এই ইউটিউবে কাজ করাটা আমার জন্য একটু কষ্টই হয়ে যায়। কিন্তু তবুও যেহেতু একটা কাজ শুরু করেছি, খুবই ইচ্ছে ছিল আমার ইউটিউবে কাজ করাটা, শুরু করেছি। এই কারণে হচ্ছে যতই কষ্ট হোক করছি, ছাড়ছি না, আসলে ছাড়তে ইচ্ছেই করে না। যেহেতু অনেক দিন, 1 বছরের বেশি, 1 বছর হবে, তার হয়তো বা 1-2 মাস বেশি হতে পারে ইউটিউব জার্নি আমার। পুরনো চ্যানেল আমার 1 বছরের বেশি হয়ে গিয়েছে, আর সেই চ্যানেল বাদ দিয়ে তো এই চ্যানেলটা খুলেছি। দেখা যায় সব কিছু মিলিয়ে এখন যেহেতু পুরনো হয়ে গিয়েছি, আরও ছাড়তে ইচ্ছে করে না। আর এদিকে পিঠাগুলো বানানো শুরু করে দিয়েছি। এ তো এখন বলি যে কিভাবে বানাচ্ছি। একটার উপর একটা রুটি রেখে ঠান্ডা করে কেটে নিয়েছি চারকোনা শেপে। এটা তো সবাই কাটতে পারবে, এটা আর দেখানো হলো না। চারকোনা শেপে কাটার পর একটা আটা দিয়ে আমি একটা আঠা বানিয়ে নিয়েছি। ওই যে বাটিতে দেখালাম যে আঠা, ওই আঠাটা দিয়ে আমি হচ্ছে লাগানোর জন্য এটা বানিয়েছি। আটাটা একটু নরম করে গুলে আঠা হয়ে যায়। এই তো এখন হচ্ছে এই চিকেন পুরটা আমি ভিতরে দিয়ে ভাজ করে নিব। আর একদম সুন্দর করে লেগে যায়, পুরো আঠার মতোই লেগে যায়। একদম হালকা একটু চাপ দিলে সুন্দর লেগে যায়। এই তো চারপাশে আমি একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে তারপরে হচ্ছে এখন আঠার মতো লাগিয়ে নিব। এই তো এভাবে হচ্ছে আমি বানাচ্ছি আজকে চিকেন পাটিসাপটা। একদম কিন্তু পাটিসাপটার মতোই হয়েছে। এই কারণে এটার নাম আমি আসলে রোল দিতে পারলাম না, পাটিসাপটাই দিলাম। আর পিঠাগুলা নাস্তাটা অনেক মজা, অনেক বাহিরটা অনেক ক্রিস্পি, একদম মুচমুচে, আর ভেতরটা খেতে তো আরও দারুণ, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। টমেটো সসটা একটু বেশি দিলে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আসে। এই তো সবগুলা বানানো শেষ, 3টার মতো বাইরে রেখে দিয়েছি। আর এই সবগুলো আমি ফ্রোজেন করব একটা বক্সে উঠিয়ে, তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন ভাজবো তখন বের করে শুধু তেলে দিয়ে ভাজবো। এই তো আমার পিঠাটা ফ্রোজেন করা থাকলে ভালো হয়, আমার মেয়েকে একটা করে ভেজে দিলে সুন্দর খায়। আমি এখন ভাজা পোড়াটা এটা আসলে কমিয়ে দিয়েছি। আমার আগের চ্যানেলে অনেক আমি পিঠা বানাতাম, তেলের পিঠা, মালপোয়া, তারপর হচ্ছে এই সেই মিষ্টি জাতীয়, জাম মিষ্টি, অনেক কিছুই বানাতাম। কিন্তু এখন আসলে মিষ্টিটাও একটু কম খাই, আবার হচ্ছে তৈলাক্ত খাবারটা একটু কমিয়ে দিয়েছি। ভালো থাকতে গেলে আসলে একটু মিষ্টি আর তেল জাতীয় খাবার একটু কম খাওয়াটাই ভালো। যাই হোক, এদিকে হচ্ছে সবগুলা বক্সে উঠিয়ে এখন রেখে দিব। পিঠাগুলা কিন্তু কেউ যদি ট্রাই করতে চান ট্রাই করতে পারেন, মন্দ লাগে না, বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আর এখন হচ্ছে পিঠাগুলো আমি ভেজে নিব, তেল দিয়ে দিলাম, এখন হচ্ছে ভেজে তারপর হচ্ছে আমার মেয়েকে দেব, মেয়ে মজা করে খাবে। এই ভয়েসটা যে আমি দিচ্ছি, কতটা যুদ্ধ করে যে এই ভয়েসটা দিতে হয়। আমার 10 মিনিট 11 মিনিটের একটা ভিডিওর ভয়েস আমার অনেক সময় 1 ঘন্টাও লেগে যায়। কারণ যখনই ভয়েস দেওয়া শুরু করি, বাইরের এই সাউন্ড, আমার মেয়ের ডাকাডাকি, দরজায় এসে নক করবে, কতটা যে সমস্যা হয় আমার কি বলবো।
এখন আমার ভিডিওর ভয়েস দেওয়াটা বেশি কষ্টের, অনেক কষ্টের। আমার খুবই মাঝে মাঝে কান্নাই পায় যখন ভিডিওতে ভয়েস দেওয়ার পর সেটা কেটে আবার নতুন করে দিতে হয়। কতবার যে আমার কাটতে হয় ক্লিপগুলা, এটা হিসাব নাই। এই কারণেই বললাম যে আসলে সব কিছু সামলে এখন এই ইউটিউবিং করাটা আমার পক্ষে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, অনেকটাই। এই তো পিঠাগুলো এখন ভাজা আমার শেষ হয়ে গিয়েছে। লালচে লালচে করে ভেজেছি, লালচে ভাজাটা আমার বেশি পছন্দ। এই তো এখন নামিয়ে নেব, ঠান্ডা করে আমার মেয়েটাকে দেব। আবার মেয়েটা আমার মতোই ভাজা পোড়া অনেক পছন্দ করে। সে অনেক পছন্দ করে ঝাল জিনিস, মিষ্টি জিনিস তো একদমই খেতে চায় না, কিন্তু ঝাল হলে সে সুন্দর খাবে। যেরকম সিঙ্গারা, তারপর যে কোনো পকোড়া, বড়া সব কিছুই। আর এই তো দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন। অনেক মজা হয়েছিল আসলে নাস্তাটা। এটা আমি আগে অনেকবার বানিয়েছি, এই বাসায় আসার পর বানানোই হয়নি। এই ঝামেলা ওই ঝামেলা, আসলে বানানো হয়ে ওঠেনি। এই তো আমার মেয়েটা মজা করে খাচ্ছে, কত সুন্দর করে খাচ্ছে, তার কাছে খুবই মজা লাগছে। খাওয়া দেখেই বোঝা যাচ্ছে এরকম করে কিচ্ছু খায় না। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।